আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হইতেছে গাইবান্ধা বালাসির ঘাট। তো আজকে আমি আপনাদেরকে বালাসির ঘাট A to Z দেখাবো। তো তার আগে সর্বপ্রথম আমি একটা জিনিস দেখাতে চাই। এই যে আপনারা যে এটা দেখতে পারতেছেন টিনের মতো একটা ঘর, আসলে কিন্তু এটা ঘর নয়, এটা একটা হইতেছে নৌকা। মনে করেন যে আপনার এই নৌকায় করে মনে করেন যে আপনার হইতেছে এটা বালাসির ঘাট, ঠিক আছে। জায়গাটার নাম বালাসি ঘাট। ওটা হইতেছে ওটা একটা জাহাজ, ঠিক আছে। সোহেল এভরিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা বালাসির ঘাট A to Z আপনারা সবই দেখতে পারবেন। তো আপনারা ভিডিওটা কেউ টানাটানি করবেন না, সবাই ধৈর্য সহকারে দেখবেন। কেউ একটু স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি এখন বালাসির ঘাটের দিকে রওনা দিচ্ছি। এখন আমি পিছনে ক্যামেরাটা নিলাম। তো এটা হইতেছে বালাসির ঘাট। তো এটা হইতেছে বালাসির ঘাট। দেখেন আজকে হইতেছে ঈদের দিন, দেখেন কত লোকজন। তো এটা বালাসির ঘাট। ওই যে আমি নখ দিয়ে দেখাইতেছি, আঙ্গুল দিয়ে দেখাইতেছি একটা একটা ওই যে গ্রামের মধ্যে দেখা যাইতেছে, ওইটা হইতেছে আপনার জামালপুর, ময়মনসিংহ জামালপুর। ওই যে আমি হাত দিয়ে দেখাইতেছি। তো এটা হইতেছে আপনার হলো গাইবান্ধা বালাসির ঘাট। মানে আপনারা নৌকা পার হলেই ওই যে গ্রামটা দেখা যাইতেছে, ওইটা হইতেছে আপনাদের মনে করেন যে হলো বালাসি ঘাট। আর এটা হইতেছে নাগরদোলা চরকি। আমি একটু জুম করলাম, তো দেখেন হলো যে দেখেন কত সুন্দর। যাই হোক, নাগরদোলাটা কিন্তু অনেক সুন্দর। আর জায়গাটা বালাসির ঘাট জায়গাটা যে ভাই এত সুন্দর, আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না। যারা গাইবান্ধা বালাসির ঘাট দেখেন নাই, তারা আজকের এই ব্লগটা দেখলে অনেকটাই আপনারা পাইবেন। তো আমি এখন আস্তে আস্তে নিচে নামতেছি। ডানে বামে অনেক সুন্দর মেয়ে আছে, অনেক 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 পোলাপান আছে, আপনারা দেখতে থাকেন। তো আমি এখন সামনে ক্যামেরা নিলাম। তো আমি সামনে ক্যামেরা নিলাম এই জন্যই যে আমার ওই যে পিছনে যেটা দেখতেছেন ওইটা হইতেছে আপনার হইতেছে রাস্তা। ওই রাস্তাটা এই পর্যন্তই ঠেকছে, মানে ওই রাস্তাটা এই পর্যন্ত ঠেকছে, সামনে আর কোনো রাস্তা নেই। মানে আমি ওই সামনে ওই রাস্তাটা হইতেছে পাকা রাস্তা, এর বেশি আর রাস্তা নাই। তো এটাই আমি আপনাদেরকে দেখাইলাম। তো বালাসির ঘাট A to Z ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো একবার কমপ্লিট, মানে A to Z মানে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। কেউ ধৈর্য মানে কেউ স্কিপ করবেন না, দেখেন। তো আমি এখন পিছন ক্যামেরা নিলাম। তো এইটা হইতেছে আপনার হইতেছে বালাসির ঘাট। তো এইগুলো হইতেছে আপনার সব দোকানপাট। এটা হইতেছে এলো এলো আইসক্রিম বিক্রি করে। তো এটা আইসক্রিমের দোকান। যাই হোক, আইসক্রিমের দোকানটা অনেক ভালো, অনেক সুন্দর। এখানে আইসক্রিম প্রচুর পরিমাণ বেচা হয়, যেহেতু আজকে ঈদের দিন। তো ঈদের দিনে ব্লগটা নেওয়া পড়লো। তো যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা। তো এই ভাই হইতেছে আপনার টুপি, ফুল, হলো মানে মাথার ক্যাশ এগুলো বিক্রি করে এইখানে। আজকে ঈদের দিন প্রচুর পরিমাণ মানুষ হয়, মানে এত প্রচুর পরিমাণ মানুষ আপনারা কল্পনা করতে পারবেন না। ভাই ফুল এগুলো বিক্রি করে। তবে আরেকটা কথা আমি বলে নিই, আমি কিন্তু ভাই বাইক নিয়ে আইছি, ঠিক আছে। বাইক আমি রাখছি হইতেছে আপনার গ্যারেজে। তো এখন দেখেন এই যে দেখেন এইখানে একটা ভাবি দেখেন, মনে করেন আপনার খালি ওই যে এলো এলো রস বিক্রি করে। রস বিক্রি করে মনে করেন যে দিনে 500 টাকা হাজিরে ফেলায়, মানে 500 টাকা ইনকাম করে। তো এখন আমি সামনের দিকে আস্তে আস্তে যাইতেছি। দেখেন আপনারা বালাসির ঘাটটা ভালোভাবে। তো বালাসির ঘাট ওই যে নৌকোগুলো দেখতেছেন না ভাই, এই নৌকোগুলো মনে করেন যে আপনার গিয়া এই বালাসির ঘাট আসলে আপনারা এই নৌকোগুলোতে যদি ঘুরতে চান, তাহলে আপনাদের কাছ থেকে 20 টাকার টিকিট নিবে। মানে 20 টাকা টিকিট নিবে। মানে আপনি এই পার থেকে ওই পারে যাইবেন, আবার আসবেন, যাওয়া আসা 20 টাকা, ঠিক আছে। এই নৌকোগুলো হইতেছে যাওয়া আসা 20 টাকা, ঠিক আছে। তো দেখেন ওই যে ওইখানে অনেক ওই নৌকোটা লোড হয়েছে, এই কারণে নৌকোটা যাইতেছে, লোড হয়েছে বিদেই কিন্তু যাইতেছে। তো দেখেন এখানে বালাসির ঘাট অনেক মানুষ আসে সেলফি ওঠে, অনেক কিছু করে। এই যে ভাই এই যে খুঁটিনাটি করতেছে, ভাই হইতেছে নৌকা চালক। তো
তো আমি আপনাদেরকে বলছিলাম যে গাইবান্ধা দিয়ে বালাসী ঘাট হয়ে আপনারা ময়মনসিংহ যাইতে পারবেন। তো এটা মনে করেন যে এই যে দেখতেছেন আমার পায়ের কাছে, তো ওটা কিন্তু একটা লঞ্চ, ঠিক আছে? আমার পায়ের কাছে দেখতেছেন এলো ওইটা দিয়ে আপনার মনে করেন যে খুব সুন্দরভাবে বাইক উঠবে ওই লঞ্চে করে আপনারা বাইকে উঠে আপনারা খুব সুন্দরভাবে যাই মনে করেন যে ময়মনসিংহ খুব অল্প চালু দেই অল্পভাবেই আপনারা যাইতে পারবেন। তো দেখেন আমি এখন যেটার উপর দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা নৌকা, ঠিক আছে? তো নৌকা বলতে এটা একটা ফেরি, ঠিক আছে? মানে এইখানে মনে করেন যে বাইক আপনারা পার করতে পারবেন, মানে গাইবান্ধা থেকে আপনারা মানে নৌকা দিয়ে গাইবান্ধা বালাসী ঘাট দিয়ে আপনারা নৌকা পার হলেই মনে করেন যে আপনার ময়মনসিংহ, ঠিক আছে? তবে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, তো আমি এটা কিন্তু জাস্ট একটা নৌকা ফেরি। ওই যে ভাই আপনার ওই যে গ্রামটা দেখা যাইতেছে, ওই যে আমি অল্প একটু পর জুম করব, আপনারা দেখতে পারবেন ওইটা হইতেছে আপনার ওইটা ময়মনসিংহ জামালপুর, ঠিক আছে? জামালপুর থেকে অল্প একটু ওই যে দেখেন আমি জুম করলাম, ওইখানে অনেক নৌকা দেখা যাইতেছে। নৌকার ওই পাশে যে গ্রামটা আপনারা দেখতে পারতেছেন ওইটা হইতেছে আপনার জামালপুর, মানে ময়মনসিংহ জামালপুর, মানে গাইবান্ধা থেকে ময়মনসিংহ বেশি দূরে না, মানে খুব কাছি। কিন্তু সমস্যা বলতে একটাই, এই যে মাঝখান দিয়ে নদী, এদিকে কোনো রাস্তাঘাট নাই, ওই যে ওটি হইতেছে ময়মনসিংহ, এদিকে কোনো রাস্তাঘাট নাই, ঠিক আছে? তো বালাসী ঘাটটা অনেক সুন্দর একটা জায়গা, ওইটা হইতেছে ময়মনসিংহ। তো আমি যেখানে আছি এটা হইতেছে গাইবান্ধা বালাসী ঘাট। তো আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো আমার পিছনে যেটা দেখতেছেন এটা কিন্তু নৌকা। তো আপনারা বালাসী ঘাট আপনারা এই যে নৌকো লেখাই আছে বালাসী লঞ্চ ঘাট স্টোর, ঠিক আছে? তো আমি একটা কথা বলতেছি, বালাসী ঘাটটা যে এত পরিমাণ সুন্দর, আপনারা কখনো না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা জায়গা ভাই, ঠিক আছে? তো আমি এখন আবারও পিছন ক্যামেরা নিলাম। তো আমি এখন আস্তে আস্তে বার হব, আপনারা দেখতে পারবেন। আমি বার হলে আপনারা দেখতে পারবেন অনেক কিছু। তো আমি এখন বার হইতেছি। তো দেখেন এই যে মানে এই যে যেটা পার হইলেন না, ওইটাতে আমরা মোটরসাইকেল খুব সুন্দরভাবে ওঠে। তো এখন দেখেন আপনারা এখন দেখেন এইখানে এই বালাসী ঘাটে ভাই অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে। মানে এইখানে অনেক প্রকার মানে খেলা জাতীয় জিনিস পাওয়া যায়, মানে ঘোরানোর মতো অনেক সিস্টেম আছে, আর অনেক কিছু আছে। এখানে অনেক দূর থেকে মানুষ আসে ভাই। আমি বললাম না যে বালাসী ঘাট দিয়ে আপনারা গাইবান্ধা যাইতে পারবেন, বালাসী ঘাট দিয়ে আপনারা যাইতে পারবেন ময়মনসিংহ। আপনারা দেখেন ময়মনসিংহ থেকেও এখানে কিন্তু লোক আসে বালাসী ঘাট দেখানোর জন্য। মানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা, দেখেন মানে জায়গাটা তো আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা জায়গা আমাদের এই গাইবান্ধা ডিস্ট্রিক্টে আছে, ঠিক আছে? আমি একটু সামনে আমরা নিলাম আপনাদেরকে ওই যে নাগরদোলাটা দেখানোর জন্য। আর নাগরদোলাটা হইতেছে 20 টাকা। নাগরদোলা চড়ে যারা ঘুরতে চান এখানে নাগরদোলা ঘুরতে পারবেন। এটা হইতেছে নাগরদোলা ঘুরলে আপনাদের কাছ থেকে 20 টাকা অ্যামাউন্ট নিবে। তো যাই হোক, বালাসী ঘাটের A to Z ব্লগ আমি আপনাদেরকে দেখাইলাম। তো যাই হোক, কীরকম লাগলো ভিডিওটা, আশা করি সবাই কমেন্টের মতামত জানিয়ে দিবেন।